ভাঁজ করা একটা কাগজ, সহচরী আমার নাম, আজ সন্ধেবেলায় পাজল মি ক্যাফেতে দেখা করুন, খুব জরুরি দরকার। ইতি শুভানুধ্যায়ী। আমার আবার শুভানুধ্যায়ীকে এইভাবে কাগজটাই বা এখানে কে ঢুকিয়ে রাখলো? কি ব্যাপার বলুন তো? আমার কিন্তু বেশ ভয় করছে। আমায় তো কখনো কেউ চিঠি লেখে নাই, প্রথম কেউ এভাবে একটা চিঠি লিখে। কে হবে? আচ্ছা, আমার কি যাওয়া উচিত? শুভানুধ্যায়ী। ধিঙ্গি, এই ধিঙ্গি, ধিঙ্গি। দিদি ভাই, হ্যাঁ দিদি ভাই, আমি একটু বেরোবো, স্কুলে যাবো, টিফিনটা দাও না। হ্যাঁ, আমি রেডি করে রেখেছি তো, দানা দিচ্ছে। এই যে এনে এনে ধর ধর ধর। ধিঙ্গি, আই ধিঙ্গি। দিদি ভাই, হ্যাঁ, এটা কি দিচ্ছ? একদম ভুল হয়ে গেছে। না, এই তো ধর না, ধর। তোমার কি হয়েছে? কি ভাবো বলো তো তুমি? আই ধিঙ্গি, কোথায় গেলি রে তুই? ডাকছিলি? ওদিকে চল, কথা আছে। চল ওদিকে চল। হয়েছে? বড়বদি, আমাকে বেরোতে হবে, আমার টিফিনটা হ্যাঁ হ্যাঁ, ওই যে ওখানে রাখা আছে। এই দে না, পলা টিফিনটা দিয়ে দে, ওখানে রাখা আছে। দেখ, চল না তুই, চল দেখ, চল। সাইনকুমার, এই সাইনকুমার, কি হয়েছে? জানি না কি হয়েছে। আমি অনেকক্ষণ থেকে শৈমাকে জিজ্ঞেস করছি কি হয়েছে, উত্তর দিচ্ছে না। বল শৈমা, কি হয়েছে তোর? এটা কি? চিঠি। কি এটা? প্রেমপত্র নাকি? এই শৈমা তোর সাথে কি দেখা করতে চাইছে রে? তোর সিক্রেট অ্যাডমায়ারার হবে। রিঙ্কি, মজা করিস না। আমি আমি ভয় পেয়ে গেছি এটা পড়ে, তাই জন্য তো দুজনের কাছে আমি এলাম। আর মজা করছিস তুই, আর উল্টো পাল্টা আবার কথা বলা শুরু করেছিস। উল্টো পাল্টা কথার কি আছে? হতেই পারে তোকে কেউ সিক্রেটলি অ্যাডমায়ার করে, তোর শুভাকাঙ্ক্ষী, সরি শুভানুধ্যায়ী হতেই পারে। তোর ছোটবেলার বন্ধু টন্ধু হবে, বুঝলি তো? এতদিন বাদে সাহস পেয়েছে, তাই প্রপোজ করতে চাইছে, তাই দেখা করতে চাইছে। চুপ কর রিঙ্কি। এই বটে, কি বলছোটা কি তুমি? আমার মায়ের সাথে ইয়ার্কি মারছো? যা শুনছি তাতে মনে হচ্ছে সৈয়ামা চিঠিটা পেয়ে গেছে। আপনার মা আমার বন্ধু হয়, সেটা আপনি ভুলে যাচ্ছেন। আমার বন্ধুকে নিয়ে আমি ইয়ার্কি মারতেই পারি, বেশ করেছি ইয়ার্কি মেরেছি। কেমন মানুষ আপনি, বন্ধুত্ব বোঝেন না? আপনি তো আমাকে আপনার বন্ধু বলেছেন, ঠিক আছে? আমার যদি এরকম কোনো গোপনীয় চিঠি আসে তাহলে আপনি জিজ্ঞেস করবেন না, বরফি তোমার সিক্রেট অ্যাডমায়ারারটা কে? আমার লেকুল করবেন না? নাকি আমার কোনো সিক্রেট অ্যাডমায়ারার থাকলে আপনার যাই আসে না? কেমন বন্ধু আপনি? কি দেখছেন? বলুন, বন্ধুত্বের মানে বোঝেন? বন্ধুত্বের একটা অধিকার থাকে, সেই অধিকারটা মাঝে মাঝে দেখাতে হয়। বোকা ছেলে একটা। হ্যাঁ, আমি তো বোকা, আর তুমি? তুমি খুব চালাক। হ্যাঁ, আমি চালাকি। উফ বাবা রে বাবা, তো ঝগড়া শুরু করলি কেন? আমি সমস্যায় পড়ে এলাম তোদের কাছে। আমি এমনিও যাব না, অমনিও যাব না। না, মা। কি হলো? চিঠিটা পেলো না। কেন? এরা কি? চিঠিটা যে পাঠিয়েছে সে কিন্তু হাতে লিখে পাঠায়নি, টাইপ করে পাঠিয়েছে।
তার মানে সে নিজের পরিচয় গোপন রাখতে চাইছে। আমার মনে হয় এই মানুষটার সঙ্গে তোমার দেখা করা উচিত। কি জানি যদি কোনো সত্যি কথা জানতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সইমা আমি কি বলি, তুই বরং যা স্যান্ডকুমারের কথা শোন, দেখ না মানুষটা কি বলতে চায়। না না না, আমার বড্ড ভয় করছে। যদি কোনো গন্ডগোলের মধ্যে আমি, মানুষটা যদি ভালো না হয় তখন কি হবে বলতো? আরে বাবা, যদি ভালো মানুষ না হতো তাহলে কি ক্যাফেতে ডাকতো? ক্যাফেতে হাজারটা লোক থাকবে, ভয়ের কি আছে? কোনো ভয় নেই, তুই যা। এমনিতে কোনো ক্যাফে ট্যাফেতে যাই না। শোন, আমি একা যেতে পারবো না, তুই আমার সঙ্গে যাবি তাহলে দিঘি। আমি তোর সাথে যেতাম রে সইমা, কিন্তু আজকে আমার খুব দরকার, একজন আসবে, আমি যেতে পারবো না। আমাকে আর স্যান্ডকুমারকে থাকতে হবে। কেন, কে আসবে রে? বাবা, দেবিনাকে এই বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য আসবে। তুমি কি ভুলে যাচ্ছ তুমি আমার মাকে খুন করেছো? আমার মায়ের মৃত্যুর জন্য আমি তোমাকে ঘৃণা করি। তাই তুমি যদি আমার কথা না শোনো, তাহলে আমার মায়ের গায়ে আগুন দেওয়ার জন্য তোমাকে দায়ী করে আমি তোমার নামে মামলা করব। বরফির কথা মতো দেবিনাকে তাড়াতাড়ি এখান থেকে না সরিয়ে ফেললে কে জানে আমার কপালে কি নাচছে। বরফি, বরফি, আমার কথা শোন। আমি তোমার কোনো রকম কোনো অজুহাত শুনতে চাই না বাবা। তুমি কখন আসবে? আমি কিন্তু তোমাকে অনন্ত সময় দিয়ে বসে নেই। তুমি কখন এসে দেবিনাকে এই বাড়ি থেকে নিয়ে যাবে? তুমি যদি না আসো বা কোনো অজুহাত দাও, আমার হাতে কিন্তু অন্য একটা ফোন ধরা রয়েছে, যেই ফোন থেকে আমি দেবিনার মাকে ফোনটা করে ফেলবো এবং দেবিনার মাকে সমস্তটা আমি বলে দেবো। না না, আমি সবটা বুঝেই বলছি। বরফি, আমি আসছি। কাম টু সি ইউ। আমি আসছি। কবে আসবে? কখন আসবে? এখনো তোমার আসার নাম নেই কেন? সেটাই তো জানতে চাইছি। বলো কখন আসবে? আমি আজ সন্ধ্যেবেলায় আসবো। এসে আমি দেবিনাকে নিয়ে যাবো। আই প্রমিস ইউ। আমার কথাটা শোন। ঠিক আছে, সন্ধ্যে থেকে রাত হয়ে গেলে কিন্তু দেবিনার মায়ের কাছে ফোনটা চলে যাবে, সেটা মনে রেখো। হ্যালো বরফি, হ্যালো। কেটে দিল ফোনটা। Damn it! রাখা ফোন করছে। হ্যাঁ রাখা, বলো। হীরক, তুমি ফিরবে কবে? আর ফেরা? তোমার মেয়ে তো এদেশে একা থেকে একদম উচ্ছন্নে গেছে। এবার ওকে আমাদের কাছে ফিরিয়ে আনতে হবে, নালে কিন্তু এবারও আমাদের নাগালের বাইরে বেরিয়ে যাবে রাখা। কিন্তু বিন্তি তো আসবে না, কতবার বলেছি আমরা ওকে, ও তো আসতে চায় না এখানে। হ্যাঁ, ওকে যেতে বললে তো যাবে না, কিন্তু আমাকে বলতে হবে যে তোর মায়ের শরীর খারাপ, তুই মায়ের কাছে যা। তাহলে যদি আমাদের কথা শুনে, আর তোমাকে যদি ফোন করে তুমিও এক্স্যাক্টলি একই কথা বলবে, বুঝেছো? ওকে ওকে, বাই রাখা। ও গড, দেবিনা যেন ষড়যন্ত্রটা বুঝতে না পারে আর রাখাকে যেন আমার কীর্তিকলাপ না বলে। হে ভগবান, আমার আর স্যান্ডকুমারের প্ল্যানটা যেন সাকসেসফুল হয়। সইমায়ের শুভানুধ্যায়ীটা কে, সেটাও যেন জানা যায়। সমরেশ, তুমি একটা লেখা লিখতে দিয়েছিলে না আমাকে? আমি লিখে নিয়ে এসেছি, একবার দেখে দাও। তুমি কোথাও বেরোচ্ছ? উফ, কি বলি এবার আমি, কি বলি? আমি তবে সহচরী